আমি কতটা ভুলো মনু যে এতগুলো থাকা সত্ত্বেও আমি ভেবেছি যে আমার একটাও আর বাকি নেই। কি বাকি নেই জানতে হলে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সকালবেলা উঠেই কি করেছি মনে নাই, নাস্তা করার সময় ভিডিওটা শুরু করেছি। আমি চেষ্টা করি সব সময় খাওয়ার শুরুতেই 1 মগ পানি খেয়ে নিতে, মানে কিছুক্ষণ 5-6 মিনিট আগে বা খাওয়ার সময় শুরু করি। এটা আমি অনেক বছরই অভ্যাস করে নিয়েছি। মাঝে মধ্যে ব্রেক হয়, আমি খাওয়ার মাঝে পানি খাই না, খাওয়ার আধা ঘন্টার মধ্যেও পানি খাই না, খুব কম, যদি একদম খুব বেশি হয়। তাছাড়া আমি একদমই খাওয়ার চেষ্টা করি না। আর খাবারে ছিল, মানে আজ কয়েকদিন ধরেই আমি খেতে চাচ্ছিলাম চা পরোটা, তো সেই চা করে নিয়েছি। আমি রেডিমেড চাটাই করেছি, আমার আলসেমি লাগছিল চা বানাতে, কারণ আমার চা বানাতে একটু সময় লাগে। আর নেহারি ছিল গতকালকে, সেটা দিয়েই আমি আমার নাস্তাটা সেরে নিলাম। তারপরে হচ্ছে আমি যেটা করতে এসেছি, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে কি আছে যেটা আমি ভুলে গিয়েছিলাম, এখনও আমার অনেকগুলো বাদ আছে। সেটা হচ্ছে, আমি গতদিন একটা ভিডিওতে বলেছিলাম যে বই থাকলে ভালো হতো। তো তখন আমার মনে পড়েছে যে ও মা, আমি তো অনেকগুলো বই যেগুলো আমি কিনেছিলাম রোজার মধ্যে, তো আমি কোনো বই পড়িনি। সো আমার তো বই পড়া বাদ আছে, আমি বাইরেই রেখেছিলাম। তো ধুলাবালির জন্য যেহেতু আমি 1 মাস কোনো বই পড়ি নাই, তো আমি সেগুলো ভেতরে রেখে দিয়েছিলাম। তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমার মানে বাদ আছে পড়ার কিছু বই। তো দেখেন কতগুলো পড়বে, সবথেকে বড় কথা 7 কাহন এখনও বাদ আছে। তো সেটাই হচ্ছে আমার পড়া বাদ আছে। তো আমি একটা বের করে নিলাম। আর প্রথমে অবশ্যই এতদিন পর বই পড়বো, অবশ্যই আমি হুমায়ুন আহমেদের বই পড়বো। তো বই পড়ে কিছুক্ষণ পড়লাম, পড়ার পরে হচ্ছে প্রথমে আমার এটা সমস্যাই হয়, সব বই প্রথমে শুরু করতে একটু ভাল লাগে না, 1-2 পাতা পড়তে কেমন লাগে, তারপরে আমি একদম মগ্ন হয়ে যাই। তো কিছুক্ষণ পড়ার পরে আমি হচ্ছে একটু পেঁয়াজ নিলাম মাথায়, পেঁয়াজের রস করেই নিয়েছি আমি। আর তারপরে হচ্ছে পেঁয়াজের রস নিয়ে একটু তরমুজ খাইলাম। তারপরে গোসল টোসল করে কী করলাম, ওই একটু বই পড়েছিলাম, কী করছি মনে নেই। দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। পরে সন্ধ্যাবেলা আমি বিকালবেলা আবার ঘুমায় গেছি। আমি আসলে প্রচুর টায়ার্ড থাকতেছি, কিছু না করেও টায়ার্ড থাকতেছি, মানে শরীরের দুর্বলতাটা কাটছে না। ওই যে যারা আমরা অসুস্থ হয়েছি সবাই এই কথা বলছে যে দুর্বলতাটা যেন কাটছেই না। পরে মানে সন্ধ্যাবেলা আমি হচ্ছে অনেকক্ষণ বারান্দায় একটু হাঁটাহাঁটি করছিলাম। সন্ধ্যার একটু পরে, আসলে রাতই বলা চলে। ওয়েদারটা দেখতে ভালো লাগছিল, মানে ওয়েদার বলতেছি, চারপাশটা অন্ধকার, হালকা চাঁদের আলো, ভালো লাগছিল। পরে রাতে একটু ফ্রিজে দেখলাম আমি খিচুড়ি আছে, সেটা আমি একটু বেশি করে রসুনের আচার দিয়ে খেয়ে নিলাম। আমার অন্য কিছু কেন যেন খেতে ইচ্ছা করছিল না, টক খাইতে ইচ্ছা করছিল। দেখতেই পাচ্ছেন কতখানি আমি হচ্ছে রসুনের আচার নিয়ে আসছি। নিয়ে এটাই হচ্ছে আমার রাতের ডিনার আমি শেষ করে নিলাম। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। কীরকম লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন।